আপনারা অনেকেই ভাবছেন নির্বাচনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো অবসরে যাবেন বা বিশ্রামে থাকবেন, কিন্তু বাস্তবতা হলো তিনি নামছেন মিশন 3-এ, যা পুরো বাংলাদেশের ভুল পাল্টে দিতে পারে। কিন্তু কি এই রহস্যময় 3টি মিশন, যা নিয়ে খুদ জাপানেও আলোচনা হচ্ছে? ক্ষমতার পালাবদলের পর ডক্টর ইউনূস কিভাবে ডিজিটাল হেলথ কেয়ার, তরুণ উদ্যোক্তা এবং বিশ্ব মঞ্চে 3.0-র মতো যুগান্তকারী ধারণা নিয়ে মাঠে নামছেন? বিষয়টি আসলে পরিষ্কার হয়েছে গত 11 জানুয়ারি। জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবের সাথে এক বৈঠকে ডক্টর ইউনূস তার এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি স্পষ্ট করেছেন, নির্বাচনের পর দায়িত্ব ছাড়া মানে অবসর নয়, বরং এটি সামাজিক উন্নয়নের এক নতুন অধ্যায়ের শুরু। আর এই অধ্যায়ের নামই হল মিশন 3। চলুন গভীরে যাওয়া যাক। প্রথম মিশনটি হল ডিজিটাল হেলথ কেয়ার। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, বিশেষ করে নারীরা, অনেক সময় সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। ডক্টর ইউনূসের পরিকল্পনা হল প্রযুক্তির মাধ্যমে এই স্বাস্থ্যসেবাকে মানুষের হাতের মুঠোয় এনে দেওয়া। ভাবুন তো, একজন প্রবাসী 1000 মাইল দূরে থেকেও যদি জানতে পারেন তার গ্রামের বাড়িতে থাকা অসুস্থ মায়ের স্বাস্থ্যের খুঁটিনাটি এবং চিকিৎসকের পরামর্শ, তাহলে দুশ্চিন্তা কতটা কমে যাবে। এই প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা প্রবাসীদের জন্য যেমন স্বস্তির, তেমনই দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য হবে জীবন রক্ষাকারী। দ্বিতীয় মিশনটি আমাদের তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস বরাবরই বলেন, চাকরি খুঁজব না, চাকরি দেব। তার দ্বিতীয় লক্ষ্য হল তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। নিছক ডিগ্রি নির্ভর পড়াশোনা নয়, বরং এমন এক ইকোসিস্টেম তৈরি করা যেখানে তরুণরা নিজেরাই কর্মসংস্থান তৈরি করবে। এটি শুধু বেকারত্বই দূর করবে না, বরং দেশের অর্থনীতিকে একটি মজবুত ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাবে। আর তৃতীয় মিশনটি হল গ্লোবাল গেম চেঞ্জার 3.0 বা 3-0-এর ধারণা। এই 3টি শূন্য হল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। ডক্টর ইউনূস এই ধারণাকে একটি বিশ্বব্যাপী আন্দোলনের রূপ দিতে চান। এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য বা SDGs-এর সাথে সরাসরি যুক্ত। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের যুবকরাই এই নতুন পৃথিবীর নেতৃত্ব দেবে, যেখানে পরিবেশ ধ্বংস হবে না এবং কেউ বেকার থাকবে না। সবশেষে বলি, এই পুরো কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, আর এর পরপর দায়িত্ব হস্তান্তর করেই ডক্টর ইউনূস মার্চ মাসে জাপান সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখানে তিনি সমুদ্র গবেষণা বা ওশেনোগ্রাফি নিয়ে সহযোগিতার নতুন ধার উন্মোচন করবেন। অর্থাৎ ডক্টর ইউনূস থামছেন না, বরং আরও বড় পরিসরে দেশের এবং বিশ্বের জন্য কাজ শুরু করছেন। এই মিশন 3 সফল হলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবতেও গর্ব হয়।